হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনিশার লাইফস্টাইল থেকে আমি আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি। সেটা হচ্ছে বাসায় বসে কিভাবে সুন্দর স্পঞ্জ মিষ্টি তৈরি করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি কাচের বাটিতে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছি। মিষ্টিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই মিষ্টিটা তৈরি করতে যেসব উপকরণগুলো দরকার আমি আপনাদের সাথে একে একে সেই উপকরণগুলো দেখিয়ে দেব। মিষ্টিটা তৈরি করতে প্রথম আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে দুধ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রাইস কুকারের প্যানে দুধ নিয়েছি। এখানে দুধের পরিমাণটা 3 কেজির একটু বেশি। তারপরে একটি কাচের একটি বাটিতে ভিনেগার ঢেলে নিচ্ছি। আসলে দুধ থেকে ছানাটা আলাদা করার জন্য আমি ভিনেগারটা অ্যাপ্লাই করব। এখানে ভিনেগারটার নির্দিষ্ট কোনো মাপ নেই। অনেক সময় ভিনেগারের পরিমাণ কম বেশি লাগতে পারে। সেজন্য আপনারা বাড়িতে যারা ট্রাই করবেন তারা অবশ্যই কাচের বাটিতে অথবা যে কোনো একটা পাত্রে ভিনেগারটা অ্যাট ফার্স্ট ঢেলে নেবেন। তারপরে পরিমাণ মতো সেটা দুধের সাথে মিশিয়ে নেবেন। প্রথমে অল্প অল্প করে দুধের সাথে মিলিয়ে নেবেন এবং নাড়তে থাকবেন। আমি ভিনেগারের সাথে অল্প একটু পানি নিয়েছি। এরপরে রাইস কুকার থেকে প্যানটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। দুধটাকে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি ভিনেগারটা এর সাথে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচে করে অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিচ্ছি। আসলে ভিনেগারটা একসঙ্গে দেওয়া যাবে না। যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে পারা যাবে না কী পরিমাণে দরকার। অল্প অল্প দিয়ে নাড়তে হবে। যখন দেখা যাবে যে দুধটা আস্তে আস্তে কেটে যাচ্ছে তখন বোঝা যাবে যে দুধ থেকে ছানাটা আলাদা হচ্ছে। আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে এবং একটু সবুজ রকম পানি বের হয়েছে। এবার আমি একটি কাপড় দিয়ে দুধটা ছেঁকে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সুতির একটি কাপড় নিয়েছি এবং তার নিচে একটি ছাঁকনি দিয়ে সেইটা ছেঁকে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি ছানাটার ভিতরে কিছু পানি দিয়ে দেব যাতে ভিনেগার দিয়ে আমি যে ছানাটা বের করেছি যাতে ভিনেগারের কোনো গন্ধ না আসে। সেজন্য আমি এই ছানার ভিতরে কিছু নর্মাল পানি দিয়ে দিচ্ছি যাতে কোনো বাজে গন্ধ না আসে। এরপরে আমি রাইস কুকারের পাত্রে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার দুধের পরিমাণ 3 কেজির একটু বেশি সেজন্য আমি প্রায় 20 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং 3 কাপ চিনি তার সঙ্গে অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আপনারাও প্রত্যেকে বাসায় বসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আসলে এটা খুব সহজেই তৈরি করা যায়। বাসায় বসে যে কোনো জিনিস যত সুন্দরভাবে করা যায় দোকানের থেকে সেরকম জিনিসটা কিন্তু আসলে পাওয়া যায় না।
আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রাইস কুকারের প্যানে চিনি এবং পানি দিয়ে দিয়েছি এবং আমি হালকা একটু ঘ্রাণের জন্য তাতে 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি এবং আমি পানিটা একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছানাটা একটি ডিশে নিয়ে নিয়েছি। ছানাটা পানি ঝরিয়ে প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে একটি ডিশে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে নিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা ছানাটা যত বেশি সুন্দর করে মাখিয়ে নেবেন মিষ্টিটা অনেক বেশি সফট হবে এবং চারপাশ থেকে ফেটে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো অলরেডি করা শুরু করে দিয়েছি। আমি প্রথমেই বলেছি যে আমি এখানে 3 কেজির একটু বেশি দুধ নিয়েছি এবং আমার এখানে মিষ্টি হয়েছে প্রায় 70টার মতো। এবার আমি শিরাটার ভিতরে একে একে মিষ্টিটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাইস কুকারে যে শিরাটা দিয়েছিলাম সেটা অলরেডি ফুটতে শুরু করেছে। তার ভিতর আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, 2-3টা করে দিতে হবে। একসঙ্গে দিলে অনেক সময় ভেঙে যেতে পারে। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমার মিষ্টিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টার মতো মিষ্টিটা জ্বালিয়ে নিয়েছিলাম। আমার মিষ্টিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আমি একটি কাচের বাটিতে মিষ্টিটা উঠিয়ে নিয়েছি। দেখাই যাচ্ছে মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।